আগের ব্লগে যারা দেখেছো যে কাঁচা হলুদ তারপরে গাজরের রস এগুলো দিয়ে যেটা আমি ডিপে সংরক্ষণ করেছি, ওটা সকালবেলা এই তো চিয়া সিডের সাথে নর্মাল পানি দিয়ে খেয়েছি। উপরে একটু লেবুর রসও দিয়েছি। এটা স্কিনের জন্য ভালো, কারণ এখানে গাজর আছে, রেটিনল আর ভিটামিন সি। অবশ্যই লেবুর রস ভালো, তোমরা সকালে খাওয়ার এটা অভ্যাস করতে পারো। আর কাঁচা হলুদে তো অবশ্যই কিছু বিশেষ পদার্থ থাকে, কার্কিউমিন থাকে, আরও অনেক কিছু থাকে যেগুলো স্কিনের জন্য, হেলথের জন্য, লিভারের জন্য খুবই ভালো। তো এটা আমি নিজস্ব কোনো সাইন্টিফিক্যালি প্রুফ বা কিছু নেই, তোমরা চাইলে খেতে পারো বা না চাইলে কারণ অনেকের অনেক সমস্যা থাকতে পারে। তাই সবার জন্য এটা যে শরীরে শ্যুট করবে বা শরীরের জন্য ভালো সেটা কিন্তু নয়। হ্যাঁ, এই জন্য বুঝে শুনে খেতে হবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে বুধবার, আমি আমার স্কুলের জন্য কিছু কসমস ফুলের গাছ কিনতে যাব। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সো দেখতে থাকো। সকাল সকাল শীতকালে পেঁয়াজ, মরিচ ভেজে আলু ভর্তা, নেহেরি ছিল কিছু আগের, ওইটা গরম করা, তার সাথে করলা ভর্তা, ছোট মাছ ভাজি, অবশ্যই গরম ভাতে ভর্তা, আলু ভর্তার সাথে ঘি থাকবে না তা তো হয় না, এই যে ঘি, আর সাথে ছোট মাছ ভাজি, পেঁয়াজ পাতা, ফুলকপি দিয়ে। এটা হলো আমার সকালের ব্রেকফাস্ট। সকালে ব্রেকফাস্টের পরে এক কাপ চা না খেলে আসলে দিন শুরু হয় না আমার। খুবই বাজে অভ্যাস যদিও। তো এক কাপ চা এখন খাবো, তারপরে বের হবো। না, রেডি উইথ মি। আমি প্রথমে স্কিনে কিছু দিইনি, এখন শুধু টোনার দেওয়ার একদমই সময় নেই, তো শুধু ইউজ করবো নিউট্রিজেনার সানস্ক্রিনটা। আমরা অনেক সময় তাড়াহুড়ো করতে গিয়ে ড্রেসের উপরে পড়ে যায়। এটা কার কার সাথে হয়, ড্রেসে বা অন্য কোথাও স্কিন প্রোডাক্ট, মেকআপ প্রোডাক্ট এগুলো পড়ে যায়। আমি দ্রুত কাজ করছি, কারণ আমি দেরি করে গেলে ভালো কাজ পাবো না, এই জন্য আমার আর একটু তাড়াতাড়ি করতে হবে। বাট খাবার খেতে খেতে একটু লেট হয়ে গেছে, আবার তোমাদের সাথে সেসব শেয়ার করতে গেলে তো একটু লেট হয়, এই জন্য একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার জন্য আম্মা আজকে অনেক ডাকছিল আমাকে। বাট আমার শীতকাল তো একটু উঠতে কেন যেন লেট হয়ে গেছে। যাই হোক, আমি সানস্ক্রিন দিয়েছি, এখন একটু সামান্য একটু কনসিলার আর হালকা একটু ফাউন্ডেশন দিব, কারণ স্কিনে কিছু দাগ আছে, এটা ঢাকার জন্য একটা নতুন পিম্পল হয়ে গেছে। ওকে, আসছি রেডি হয়ে।
ভাইয়া কসমস ফুলের চারা কোথায় পাওয়া যায়? কসমস ফুলের চারা পাওয়া যায় ওইদিকে। কত করে মামা গোলাপের চারা? 70। আপনি কয়েকদিন বল লাগাবেন, আপনার সিনিয়র আপনার কাজে রাখা লাগবে কয়েকদিন। এই অবস্থা দোকানদার দেখি দুতলা ভাইয়া আপনার পাশে যেটা কসমস, না কসমসের ইয়ে কাছে চারা গাছ হবে আপনার কাছে? কসমসের চারা গাছ হবে? কসমস ফুলের চারা গাছ ফুটবে, আরো ফুটবে এখন। এই গাছটা আমি কিনেছি আমার বাসার জন্য। কসমস ফুলের গাছটা মূলত স্কুলের জন্য কিনেছি। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।